কেকটাকে ডিমোল্ড করে আর আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব তালের কেক। তালের কেক করার জন্য এখানে আছে তালের পাল্প, আছে চিনি, ময়দা, দুধ, নারকেল কুড়োনো, আর আছে নারকেল কুচিয়ে রাখা। এখানে আছে তেল, এখানে সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা। এবার চলুন যেরকমভাবে করবো সেইভাবে আপনাকে দেখাতে থাকবো। তো প্রথমেই আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এটা রিফাইন্ড অয়েল, যে কোনো রিফাইন্ড অয়েল, সর্ষের তেল নেবেন না। শুধু এটাকে একটুখানি আমি মিক্স করে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো তালের পাল্পটা। এখানে 1 কাপ পরিমাণ তালের পাল্প আছে। আমারটা একটু পাতলা, তাই আমি 1 কাপ দিচ্ছি। যদি আপনাদের তালের পাল্পটা মোটা হয় তাহলে একটু কমিয়ে দেবেন। এটা একটুখানি মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে সুজি। এখানে হাফ কাপ আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা একটু আমি চেলে দিচ্ছি। আমি হুইস্কার নিয়ে নিয়েছি। সুজিটাকেও খুব ভালো করে ফেটিয়ে নেব। একের পর এক দিতে থাকলে, মেশাতে থাকলে মিক্সটা খুব ভালো করে হবে। সুজিটাও আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ময়দা। ময়দাটাও একটু চেলে নেব। ময়দাটা দিয়ে একটু মিক্স করে নিই, তারপরে আবারও আসছি। ময়দা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/3 বেকিং সোডা। এবার এটা আবারও মিক্স করব। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে দুধ অ্যাড করতে থাকবো। হাফ কাপ দুধ আমি নিয়েছি। যতটা পরিমাণ লাগবে সেই অনুপাতে আমি দিতে থাকবো। পুরো হাফ কাপ দুধ নিয়ে আপনারা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের থিকনেসটা বুঝতে পারবেন না। চলুন এটা আবারও মিক্স করে নিই, তারপর আসছি। দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কোড়ানো নারকেল। অল্প পরিমাণে কোড়ানো নারকেল আমি দিয়ে দিয়েছি। আর দেখুন হাফ কাপ দুধেরও কিন্তু হাফ রয়ে গিয়েছে। আর হ্যাঁ, তালের মিষ্টির ওপর কিন্তু নির্ভর করছে কতটা মিষ্টি লাগবে।
এবার একটুখানি আমি নুন দিয়ে দেবো, এই যে 1 পিঞ্চ আমি একটু নুন দিয়ে দিলাম যাতে চিনির স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার এটাকেও খুব ভালো করে আমি মিক্স করে নেব। চলুন মিক্স করে নিয়ে আসছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা আমি একটা কেক টিনে ঢেলে দেব। এখানে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি কেক টিনের মাপে। তো চলুন এবার এটা এর মধ্যে দিয়ে দিই। তো চলুন কেক টিনের মধ্যে দিয়ে আর আমি আসছি। ঢেলে নিয়েছি কেক টিনের মধ্যে। এবার এটাকে আমি ট্যাপ করে দেবো। এর মধ্যে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তো চলুন এটা এবার আমি প্রিহিটেড কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। এই যে কড়াইটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম, এবার এটার মধ্যে আমি বসিয়ে দেবো কেক টিনটা। বসিয়ে দিয়েছি। এবার লিডটা আমি দিয়ে দেবো। আর এখানে ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে এরকম আটকে দিয়েছি। তো চলুন 35 মিনিট পর দেখা হচ্ছে। যে নারকেলের স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এবার সাজিয়ে দেব। 10 মিনিট হয়েছে এখন। এটা যদি আমি প্রথমেই দিতাম না তাহলে এটা কীরকম ভিতরে চলে যেত, দেখতে ভালো লাগতো না, বোঝা যেত না। তাই জন্য আমি 10 মিনিট পর এটা সাজিয়ে দিলাম। তো চলো এটা হতে থাক। তো 40 মিনিট হয়ে গিয়েছে। তো দেখে নিই আমি কেকটা। এই যে দেখুন খুব সুন্দরভাবে কাঠিটা বেরিয়ে এসছে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। তো চলুন নামিয়ে নিই। আর নামিয়ে নিয়ে এখন কিছু করব না, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো চলুন আসছি, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করি। তাহলে কেকটাকে ডিমোল্ড করি। কেকটাকে ডিমোল্ড করে আর আসছি। তো দেখুন কত সুন্দর কেকটা সফট হয়েছে। আর আমি কেটেও দেখাচ্ছি। এই দেখুন কতটা সফট আর স্পঞ্জি, দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।